বলি ব্যাঘ্র অঙ্গে চরণ পরশ করিলাম, পরশ করিলাম, প্রভুর চরণে পরশে পরশে উঠে দাঁড়াইয়ে বনের বাঘ বনের মধ্যে পথের মধ্যে ঘুমিয়েছিল, কিন্তু গৌর হরি হরিনাম করতে করতে ছুটে গিয়ে বনের বাঘের গায়ে চরণ তুলে দিলেন। চমকে উঠল বনের বাঘ, কুরদৃষ্টিতে তাকিয়ে আছে মহাপ্রভুর দিকে। এই বুঝি সে ঝাঁপিয়ে পড়বে। বলভদ্র ভট্টাচার্য পিছন থেকে সব দেখছেন আর মনে মনে ভাবছেন শেষ, আর রক্ষে নেই। আমি গিয়ে কি বলবো ভক্তদেরকে, মহাপ্রভুর কি নির্মম পরিণতি হয়েছে, কি বলবো আমি। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন। প্রাণ বাঁচাতে পিছনে একটা বিরাট বড় গাছ ছিল, সেই গাছের পিছনে লুকিয়ে পড়েছেন। আর সেখানে লুকিয়ে দেখছেন কি হয়, বনের বাঘ কি করে। কি দেখলেন বলভদ্র ভট্টাচার্য? মহাজন বললেন, এই জগতে যা ইতিপূর্বে কোনোদিন হয় নাই, যা কোনোদিন হবার নয়, আজ আমার ভগবান সেই লীলা করলেন। গৌরহরি বনের বাঘকে ডেকে বলছে, ওগো কলিহত জীব, হরির নাম ছাড়া আর কোনো উপায় নাই। শুধু একবার মুখে বলো, কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মোনামা। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মোনামা। নামে বুক ভরে যায় অভাব মেটা, বুক ভরে যায় অভাব মিটা। নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মন আমার। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মন আমার। এবার এই মূর্খ কীর্তনিয়ার প্রশ্ন জাগে, সে মনে মহাপ্রভু আমার বোনের বাক্যে বলছে বলো কৃষ্ণ। ওমা, শুনেছেন কোনোদিন বাঘ কৃষ্ণ বলে? একটু বলুন, উত্তর দিন। শুনেছেন কোনোদিন? বাবারা কোনোদিন শুনেছেন বাঘ কৃষ্ণ বলে? আমরা তখন অনেক ছোট, তবুও মনে আছে। আমাদের কলকাতার আলিপুর চিড়িয়াখানায় 1 জানুয়ারির দিন একজন বাঘের গলায় মালা পরাতে গিয়েছিল। তো চিড়িয়াখানায় ঢুকে যখন বাঘের গলায় মালা পরাতে গেছে, তা বাঘটা কি তার কাছে মালা পরেছে? বলে না। বাঘ কি করেছে? বাঘ তাকে সবংশের নিধন করে দিয়েছে। তো এই হলো নিয়ম। কিন্তু শ্রীমান মহাপ্রভু, রাধে রাধে, শ্রীমান মহাপ্রভু আমার বোনের বাঘকে বলছে একবার মুখে বলো কৃষ্ণ। কি দেখা গেল? আগেই বলেছি, যা হওয়ার নয়, যা হয় না,
আজ বনের বাঘ তাই করলো। বনের বাঘ প্রভু ভক্ত সারমেয়র মতো। সারমেয় মানে কুকুর। দেখবেন আমাদের বাড়ির আশেপাশে কুকুরেরা থাকে, তাদেরকে দুবেলা দুমুঠো খেতে দেবেন, দেখবেন সেই কুকুর আপনাকে দেখলেই পিছনে লেজ নাড়াতে নাড়াতে ছুটে আসবে, আপনাকে দেখতে পেলে দূর থেকে ছুটে এসে আপনার চরণতলে লুটিয়ে পড়বে। কুকুরেরা এই সব করে, কিন্তু তা বলে বাঘ? আজ দেখা গেল সেই বনের বাঘ প্রভু ভক্ত সারমেয়র মতো লুটিয়ে পড়েছে গৌরহরির চরণতলে, আর জিহ্বা দিয়ে লেহন করে দিচ্ছে, চেটে দিচ্ছে আমার গৌরহরির রাতুল চরণ, আর মাথা ঝুঁকিয়ে বারবার করে বলছে, প্রভু না, বলবো না, বলবো না, ওই কৃষ্ণ না, কৃষ্ণ না, আমি বলবো না, আমি বলিব না। না প্রভু না, ওই কৃষ্ণ নাম আমি বলবো না। কেন বলবো প্রভু? কৃষ্ণ বলতে পারো, কেন বলবো? কৃষ্ণ নাম ছিল, কৃষ্ণ নাম আছে, কৃষ্ণ নাম থাকবে, কিন্তু দয়াময় আমি হিংস্র প্রাণী, আমি মাংস খাই, আমি রক্ত খাই, আমি প্রাণীদের বধ করি, তাই সবাই আমায় ভয় পায়, কেউ আমার কাছে আসে না। একমাত্র তুমি দয়াময়, একমাত্র তুমি প্রাণের মায়া ত্যাগ করে আমাকে এসে তুমি কৃষ্ণ নামের উপদেশ দিচ্ছ। আমি তো এমন অকৃতজ্ঞ নই, কৃষ্ণ নাম পেয়ে তোমায় ভুলে যাব। আমি কি বলবো জানো? আমি বলবো, হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে, হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে, সেই লীলাময় হরিয়ে হরি আজ এসেছে নদিয়া পুরী, পুরী, রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি হৃদয় গৌর হরি হরিব বুকে, রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। এইবার এই অধম কীর্তনিয়ার প্রশ্ন, এইবার তত্ত্ব উঠে আসছে, মন দিয়ে শুনুন। এখন তো তত্ত্ব মানে হয়ে গেছে যে যত পারে ব্রাহ্মণকে গালিগালাজ করে। দেখবেন কীর্তনের আসরে উঠে মাইকটা পেয়েই যে কীর্তনিয়া যত ব্রাহ্মণকে গালিগালাজ করতে পারবে তত সে দামি কীর্তনিয়া, তার রেট তত হাজার হাজার টাকা করে বাড়তে থাকবে। এই মূর্খ কীর্তনিয়ার প্রশ্ন, আচ্ছা ব্রাহ্মণ কার পাকা ধানে মই দিয়েছে বলতে পারেন? আমার প্রশ্নটা মন দিয়ে শুনবেন, ব্রাহ্মণ কার পাকা ধানে মই দিয়েছে? ব্রাহ্মণ এই করে, ব্রাহ্মণ সেই করে, ব্রাহ্মণ ওই করে। আরে বাবা, কারো বাড়িতে পুজো আচ্ছা হলে ব্রাহ্মণ এসে আপনাদেরকে বলে যে আপনাদের বাড়িতে পুজো আছে, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, আমাকে দিয়ে করান? কোনো ব্রাহ্মণ বাড়িতে গিয়ে, বাড়ি বয়ে গিয়ে বলে? কারো বাড়িতে কেউ মারা গেলে ব্রাহ্মণ গিয়ে বলে যে আমাকে দিয়ে শ্রাদ্ধ করান? আপনাদের যদি ব্রাহ্মণকে নিয়ে এতই অ্যালার্জি থাকে, ব্রাহ্মণকে নিয়ে এতই সমস্যা থাকে, ব্রাহ্মণকে না ডাকলেই হলো। চিরাচরিত কাল ধরে চলে আসছে, আমরা সবাই সনাতন ধর্মে বিশ্বাসী। শাস্ত্র বলছে ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ। ভগবান বড় ভালোবাসেন গাভীদেরকে, গোমাতাকে ভালোবাসেন, ব্রাহ্মণদেরকে ভালোবাসেন। আমাদের পূর্বপুরুষকে দেখেছি ব্রাহ্মণদেরকে মর্যাদা দিতে, আমরাও তাই করি। তাতে
তাতে যদি কোনো বৌদ্ধপন্থীর গায়ে লাগে, কোনো ভীমবাদীদের গায়ে লাগে, কোনো অন্যান্য সম্প্রদায়ের গায়ে লাগে, তাতে আমাদের কিছু যায় আসে না। মনে রাখবেন, আমরা আমাদের পূর্বপুরুষেরা যা করে গেছে সেই পদাঙ্ক অনুসরণ করেই অন্তত আমি চলবো। আমি কারো কথা বলছি না, অন্তত আমি চলবো, কারণ আমি গর্বিত, আমি একজন সনাতনী হিন্দু। এটা আমার গর্বের বিষয়। আমার ধর্ম হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীনতম ধর্ম, এটা আমার গর্বের বিষয়। আমার ধর্ম যুগে যুগে মডিফিকেশন করেছে, আর দুনিয়াতে যত ধর্ম আছে সব গোড়ামি নিয়ে বসে রয়েছে। একমাত্র সনাতন ধর্ম যুগের প্রয়োজনে মডিফিকেশন হয়েছে। যাই হোক, ওই প্রসঙ্গে বলতে যাই না, ওই প্রসঙ্গে বলতে গেলে এখন অনেক কথা চলে আসবে। এখন আগেকার দিনে, রাধে রাধে, কিছুদিন আগে পর্যন্ত, খুব দুঃখের সঙ্গে বলছি, কিছুদিন আগে পর্যন্ত যারা চুরি করত, ডাকাতি করত, তারা পিঠ বাঁচাতে রাজনীতিতে যোগদান করত। এ নিয়ে আমার সমস্যা হতে পারে, তবুও বলছি, যারা চুরি করত, ডাকাতি করত, তারা পিঠ বাঁচাতে, আইনের হাত থেকে বাঁচতে রাজনীতিতে যোগদান করত, দল বদল করত, এই সমস্ত কিছু করত। আর এখনকার দিনে যারা চুরি করে, ডাকাতি করে, পকেটমানি করে, তারা নিজেদেরকে সাধু প্রমাণ করার জন্য কীর্তনের আসরে এসে উপস্থিত হয়, কীর্তনিয়া রূপে। আর বেশি বলবো না, অল্প বললাম। এবার একটি কথা বলি, শ্রীমন মহাপ্রভু ঝাড়খণ্ডের বনে প্রবেশ করে কাকে কৃপা করলেন? এই কথাগুলো কেন বলছি তার প্রাসঙ্গিকতা আছে। মহাপ্রভু বনের মধ্যে প্রবেশ করে বনের বাঘকে কৃপা করলেন। কেন? বনে কি আর কোনো জীবজন্তু ছিল না? বনে হাতি ছিল, বনে হরিণ ছিল, বনে বানর ছিল, বনে খরগোশ ছিল। তাদেরকে কৃপা না করে গৌরহরি বনের বাঘকে কৃপা করলো কেন? মূর্খ কীর্তনিয়া তত্ত্বে উঠে আসছে। দেখুন, বাঘ কি খায়? ওমা বলুন আপনারা, বাঘ কি খায়? রক্ত খায়, মাংস খায়, তাই তো বাবা? ঠিক বলছি তো? হরিণ কি খায়? ঘাস, লতা পাতা। বানর কি খায়? ফলমূল। হাতি কি খায়? বড় বড় গাছ, কলা গাছ ইত্যাদি। আর খরগোশ, সেও কচি কচি দুর্বা ঘাস খায়, তাই তো? তাহলে যাদের কথা বললাম এরা তো নিরামিষাশী, শাক পাতা খায়। তো প্রভু তাদেরকে কৃপা না করে ওই হিংস্র, রক্ত খেকো, মাংস খেকো বাঘকে কৃপা করলেন কেন? প্রভু আমাদেরকে একটা শিক্ষা দিলেন। কাদেরকে? আমরা যারা সংসারী জীব তাদেরকে। মন দিয়ে শুনুন কথাটা। আমরা যখন কোনো মন্দিরে যাই, আমরা যখন কোনো মিশনে যাই, কোনো মঠে যাই, দেখবেন ওখানকার সন্ন্যাসীরা আমাদেরকে দেখলে একটু ঘৃণা করে। একটু দেখবেন বিচার করে। কেন? তারা বলে, ধর তোমরা সংসারী, সারা জীবন সংসারে নিয়ে পড়ে রয়েছ, তোমরা মাছ মাংস এইসব অখাদ্য কুখাদ্য খাও, তোমরা নেশা ভাঙ করো, কেউ গাঁজা খাও, কেউ মদ খাও, কেউ বিড়ি খাও, কেউ সিগারেট খাও, নেশা ভাঙ করো, তোমাদের দ্বারা কৃষ্ণ ভজন হবে না, ভগবানের কৃপা তোমরা পাবে না। সত্যিই কি তাই? আমরা যারা সংসারী তারা কি সত্যিই ভগবানের কৃপা পাবো না? আমরা কি ভগবানের কৃপা থেকে বঞ্চিত হব? দৃষ্টান্ত দিয়ে দেখালেন মহাপ্রভু, না, সংসারে থেকে যদি সত্য পথে চলতে পারো, সংসারে থেকে যদি কৃষ্ণ ভজন করতে পারো, তাহলে তোমরাই ভগবানের কৃপা পাবে। ভগবান ভালোবাসেন এই সংসারী মানুষদের। বিচার করুন এই মূর্খ কীর্তনিয়ার কথাটা। কেন ভালোবাসেন? ভগবান যুগে যুগে এসেছেন। রামরূপে এলেন তিনি ত্রেতা যুগে। তার পিতার নাম কি? দশরথ। মাতার নাম কৌশল্যা। তারা সংসারী ছিল না সন্ন্যাসী ছিল? বিচার করুন, তারা সংসারী ছিল। ভগবান দাপর যুগে এলেন। পিতার নাম বসুদেব, মাতার নাম দৈবকী। পালিত হলেন পিতানন্দ মাতা যশোদার ঘরে। তারা সন্ন্যাসী ছিল না সংসারী ছিল? তারাও সংসারী ছিলেন। ভগবান কলিযুগে এলেন।
শ্রীমান মহাপ্রভু রূপে, গৌরাঙ্গ সুন্দর রূপে। পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম শচী দেবী। তারাও ছিলেন সংসারী, কেউ সন্ন্যাসী ছিলেন না। তাই ভগবান সংসারী জীবেদেরকে বড় ভালোবাসে। এবার একটা প্রমাণ দিই, শুধু মুখে বললে তো হবে না। ভগবান সংসারীদের ভালোবাসেন, এবার একটা প্রমাণ দিয়ে দিই, তারপরে যুক্তি দিয়ে বোঝাবো, ঠিক আছে? দ্বারকা নগরী, ভগবান শ্রীকৃষ্ণ গালে হাত দিয়ে বসে আছেন, এক ভক্তের কথা চিন্তা করছেন। ঠিক এমন সময় দেবর্ষি নারদ বিনা যন্ত্রে গান গাইতে গাইতে এসে উপস্থিত হয়েছেন কোথায়? দ্বারকাতে। কি বলছেন দেবর্ষি নারদ? বলো বলো যন্ত্র যন্ত্র হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহ কিছু নাহিয়া। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহ কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহ কিছু নাহি। বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহ কিছু নাহিয়া। বলো বলো বিনে হরি নাম বিনে। 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 এই ত্রিভুবনে কিছু নাহিয়া। বলো বলো হৃদয় গৌর হরি হরি গো। হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহ কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র হরি নাম মন্ত্র, বেদ বিদ্যা দুহ কিছু নাহিয়া। নারায়ণ নারায়ণ নারায়ণ।